কিয়ামতের দিবস কেমন অবস্থা করবেন, সেদিন কি অবস্থা হবে, কিয়ামতের দিন আপনার আমার কি অবস্থা হবে, কিয়ামতের দিবস কেমন হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যেদিন এই জমিনকে প্রকম্পিত করার মতো প্রকম্পিত করা হবে, ঝাঁকুনি দেওয়ার মতো ঝাঁকুনি দেওয়া হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রকম্পিত করার মাধ্যমে, ঝাঁকুনি দেওয়ার মাধ্যমে দুনিয়ার কি অবস্থা হবে, পৃথিবীর কি অবস্থা হবে। দুনিয়ার সমস্ত ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে, আসমান ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রথমবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দান করবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। আর সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা কিছু ছিল সবগুলোকে সেদিন জমিন উগলে দিবে, জমিন সেদিন বাহির করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় জমিন সব কিছু বাইর করে দিবে। তার মানে হলো জমিনের নিচে যত মানুষ আছে সমস্ত মানুষকে পুনরুত্থিত করা হবে। আর একটি বর্ণনায় লেখা হয় মানুষদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, সাথে সাথে জমিনের নিচে যত সম্পদ রয়েছে, যত আল্লাহ রাব্বুল আলামিন খনিজ পদার্থ সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে লুকিয়ে রেখেছেন। আপনি আমি দুনিয়াতে সম্পদের জন্য কি না করি, টাকা পয়সার জন্য কত কি না করি, সোনা চাঁদা আর ইত্যাদি, এগুলোর জন্য আমরা মারামারি কাটাকাটি এগুলার মধ্যেই লিপ্ত থাকে। কি বলেন ঠিক কিনা? যে সম্পদের জন্য আপনি আমি পাগল পাড়ায়, সম্পদগুলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা জমিনের নিচে থেকে দান করেন। স্বর্ণ কিন্তু জমিনের উপরে পাওয়া যায় না, স্বর্ণ নিচে থেকে উঠাইতে হয়, রূপা নিচে থেকে উঠাইতে হয়, সব জিনিস জমিনের নিচে থেকে উঠাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সমস্ত সম্পদগুলোকে উগলিয়ে দিবেন, জমিন সবগুলো বাহির করে দিবেন। আরেকটি বর্ণনায় লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত কৃতকর্ম যা করেছে সবগুলো ওপেন করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যদি দ্বিতীয় নম্বর আমরা যদি এটার তাফসীর করে থাকি, জমিনের নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো বাহির করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষের সামনে টাকা পয়সা ইত্যাদি, স্বর্ণ মুদ্রা ইত্যাদি যদি আমরা দেই, আমরা সেটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে ওই খনিজ পদার্থ সম্পদগুলো তুলে দিবেন। সেদিন মানুষরা সোনা দানার দিকে একটাবার লক্ষ্য করবে না, একটাবারও তাকাবে না। বান্দাকে বলা হবে যেই স্বর্ণ মুদ্রা ইত্যাদি আর দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদের জন্য তুমি পাগল পারা ছিলে, কই তোমার সামনে তো স্বর্ণ ইত্যাদি এগুলো তো ঘুরতেছে, নাও না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন স্বর্ণ মুদ্রা ইত্যাদি, সোনা চাঁদি ইত্যাদি এই সমস্ত সম্পদ দিয়ে তো কোনো লাভ হবে না। সেদিন সবেমাত্র আপনার আমার জন্য যেই জিনিসের মাধ্যমে আপনি আমি লাভ পাবো, যে সেদিন যা দ্বারা আপনার আমার উপকার হবে, সেটা হচ্ছে একমাত্র নেক আমল। দুনিয়াতে আপনি আমি যে নেক আমল করেছি, সেই নেক আমল একমাত্র সেদিন আপনার উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কিয়ামতের দিনে হাশরের ময়দানে মানুষদের সমস্ত কৃতকর্মগুলো সেদিন ফাঁস করে দেওয়া হবে। মানুষরা দুনিয়াতে যা অন্যায় করেছে, অপকর্ম করেছে, সব সেদিন জমিন ফাঁস করে দিবে, জমিনে সব কিছু বলে দিবে, জমিন সব কিছু ওপেন করে দিবে। আপনি আমি গোপনে কোন জায়গায় গুনাহ করেছি, প্রকাশ্যে কোন জায়গায় গুনাহ করেছি,
কোন জায়গায় শিরিক করেছি, কোন জায়গায় জিনা করেছি, দুনিয়ার কেউ না জানলেও জমিন এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার সমস্ত জিনিসগুলোকে মেমোরির মধ্যে সেভ করে রেখেছে। সেদিন জমিন সবগুলো ওপেন করে দিবে। মানুষ যখন দেখতে পাবে দুনিয়াতে অন্যায় করেছে, গুনাহ করেছে, কেউ দেখতে পায় নাই, গুনাহগুলো লুকায়িত ছিল। সেদিন যখন দেখতে পাবে সমস্ত অন্যায়গুলো তার সামনে বাড়তেছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলতে থাকবে জমিনের কি হলো, জমিন কেন আজকে সমস্ত জিনিসগুলো প্রকাশ করে দিচ্ছে, বলুন নাউযু বিল্লাহ। জমিনের কি হলো আজকে, আমাদের সমস্ত কৃতকর্মগুলো বাহির করে দিচ্ছে, ফাঁস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি অনেক সময় গোপনে গুনাহ করি, গোপনে গুনাহ করি। এই গুনাহ যদি হঠাৎ করে মানুষের সামনে যেই জায়গায় গুনাহ করছে সেই জায়গা যদি আপনার আমার সব বৃত্তান্ত যদি খুলে মিলে সবগুলো প্রকাশ করে দেই, আপনি আমি লজ্জিত হব কি হব না? কথা বলেন, লজ্জিত হব কি হব না? অবশ্যই লজ্জিত হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন জমিন সব কিছুকে প্রকাশ করে দিবে। মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন কেন এই সমস্ত জিনিস প্রকাশ করে দিচ্ছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন সেদিন মানুষরা, সেদিন জমিন সব কিছুকে তার তথ্যগুলো বাহির করে দিবে, তার মধ্যে যা কিছু লুকায়িত ছিল। কি জন্য সে বাহির করে দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা এটা তো শুধুমাত্র জমিনের নিজের কর্তৃত্বের মাধ্যমে জমিন প্রকাশ করবে না। জমিন সেদিন প্রকাশ করার মূল কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্বয়ং নিজে আল্লাহ পাক নির্দেশ করবেন, জমিন রে তোমার কাছে যত তথ্য আছে সমস্ত তথ্যগুলো বাহির করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন ছাত্রকাল পড়াশোনা করছি, আমরা ক্লাসের মধ্যে অনেক সময় আমাদের স্যারেরা ক্লাসের মধ্যে একজন ক্যাপ্টেন তৈরি করে দিত, একজন আমির তৈরি করে দিত, আর তাকে দায়িত্ব দেওয়া থাকতো ক্লাসের মধ্যে, রুমের মধ্যে, হলের মধ্যে কে কে দুষ্টামি করে, অন্যায় করে, তাদের এই সমস্ত অন্যায়গুলো গোপনে গোপনে তোমরা ঢুকে রাখবে। সপ্তাহে একটি দিন বিচার হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক সপ্তাহ অন্তর যখন সেই বিচারের দিন আসে, বিচারের দিন যখন আপনার আমার সমস্ত অপকর্মগুলো সেদিন আপনার সামনে, আমার সামনে, ওস্তাদদের সামনে পেশ করা হয়, অটোমেটিকভাবে আপনি আমি সেদিন শর্মিন্দার, লজ্জিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আল্লাহ পাক নির্দেশ করবেন তোমার কাছে যা আছে সব কিছুকে তুমি ওপেন করে দাও, তুমি প্রকাশ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সেদিন মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে, গ্রুপিং করে করে এই দিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষরা সেদিন একটু বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন এখানে যদি প্রশাসনের লোকেরা এসে চতুর্দিক থেকে ঘেরাও করে আপনাকে আমাকে আক্রমণ করার জন্য চড়াও হয়ে পড়ে, অটোমেটিকভাবে আমরা ছোটাছুটি শুরু করে দেব। কি বলেন ঠিক কিনা? আমরা দু চারজন মিলে মিলে এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করতে থাকবো। কোন দিকে গেলে নিজের জীবন বাঁচানো যায়, কোন দিকে গেলে নিজেকে সেভ করা যায়, সেদিনও মানুষরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিবসের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিবস কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা
তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের দিবসে এমন একটি অবস্থা হয়ে যাবে যে সমস্ত মা বোনেরা গর্ভধারিণী অবস্থায় থাকবে, গর্ভধারিণী মা তার গর্ভ খসে পড়বে। মানুষ বিপদের সময় অনেক সময় তার হাত পা কেটে গেলেও তারা বুঝতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের সেই বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিবস এমন একটি অবস্থা হবে যেদিন গর্ভধারিণী মা তার গর্ভ খসে পড়বে। ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিন দুধের সন্তানের কথা মা ভুলে যাবে, দুধদানকারী মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে দুধ দেওয়া থেকে বিরত থেকে যাবে, গর্ভ খসে পড়ে যাবে, টের পাবে না কখন গর্ভপাত হয়ে যায়। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, সেদিন মানুষদেরকে দেখবে মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, আমরা বিপদের সময় নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করি। এই যে আপনার গতকাল যে ভূমিকম্পটা হয়ে গেল, ভূমিকম্পের সময় আমরা লক্ষ্য করে দেখলাম মানুষরা দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, ছোটাছুটি করা শুরু করে দিয়েছে নিজেকে বাঁচার জন্য, একটু আশ্রয় নেওয়ার জন্য। বিল্ডিং এর নিচে গেলে আরো বিপদ বেশি, যার কারণে মানুষরা দৌড়ে দৌড়ে ফাঁকা জায়গা দিকে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দেখবে মানুষেরা পাগলের মতো, উন্মাদের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা শোনো, সেদিন তো মূলত তারা পাগল হবে না, তারা উন্মাদ হবে না, মূলত তারা পাগলের মতো হয়ে এই উন্মাদের মতো ছোটাছুটি হওয়ার মূল কারণ হলো সেদিন তারা আযাব প্রত্যক্ষ করবে, বিপদ লক্ষ্য করবে, তারা আযাব দেখতে পারবে। আযাব দেখে আযাব থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে একটু চিন্তা করে দেখি কিয়ামতের দিবস কেমন অবস্থা হবে। দুধের সন্তানের কথা মা ভুলে যাবে, দুধ দেওয়ার কথা ভুলে যাবে, গর্ভবতী মা তার গর্ভ খসে পড়ে যাবে, মানুষেরা পাগলের মতো হয়ে ছুটতে থাকবে। সেদিন কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজকে যে আল্লাহ পাক এই ভূমিকম্পের ব্যবস্থা করে দিচ্ছেন কি জন্য? মানুষকে শিক্ষা নেওয়ার জন্য, মানুষের শিক্ষার জন্য। বান্দা, কিয়ামতের দিবসেও তো সেদিন কম্পন তৈরি হবে, ভূমিকম্প হবে। আজকে তুমি মাত্র 4-5 সেকেন্ডের ভূমিকম্প তুমি সহ্য করতে পারো না, নিজেকে পাগলের মতো ছোটাছুটি করতে থাকো, নিজের সন্তানের কথা ভুলে যাও, নিজের জীবনের কথা ভুলে যাও, নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকো। কিয়ামতের দিবস সেদিন কি অবস্থা হবে। আজকে যদি তোমার আমল যদি ভালো না হয়, আমল যদি খারাপ হয়, কিয়ামতের দিবস তো তোমার জন্য তার চাইতে আরো বেশি বিভীষিকাময় অবস্থা হবে, কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন তুমি নিজেকে কিভাবে রক্ষা করবে? সম্মানিত উপস্থিতি, এই জিলজাল থেকে, প্রকম্পন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিতে চান। এই ভূমিকম্প হচ্ছে কিয়ামতের ছোট্ট একটি উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এমন কম্পন তৈরি করবেন, পুরো পৃথিবী ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ভেঙ্গে বিদীর্ণ হয়ে যাবে, জমিন ভেঙ্গে চৌচির হয়ে যাবে, আর পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে। কি অবস্থা হবে একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, লিউরাউ আমালাহুম, সেদিন মানুষরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, এই জন্য যে তাদেরকে যেন তাদের আমল দেখানো হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যে বান্দা
এক যারা পরিমাণে কোনো পরিমাণ নেই কেমন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন বান্দার সামনে সেই যারা পরিমাণে কামল তার সামনে উপস্থিত করবেন। আল্লাহ পাক তাকে দেখাবেন ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আর যে বান্দা দুনিয়াতে এক যারা পরিমাণ বদ আমল করলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে এক যারা পরিমাণ বদ আমল তার সামনে উপস্থিত করবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিয়ামতের দিবসে আপনি আমি ওই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সামনে আমার সামনে আপনার আমার কৃতকর্মগুলো তুলে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ যখন আপনার সামনে আমার সামনে তুলে ধরবেন, আপনি আমি কি অন্যায় করেছি অন্যায় যখন তুলে ধরা হবে, সেদিন আপনি আমি অনায়াসে অস্বীকার করব। আর সেদিন বলতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অন্যায় তো আমি করি নাই, আমি জিনা করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আপনি যে আমার বিষয়ে তথ্যগুলো নিয়ে এসেছেন তথ্যগুলো মিথ্যে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে আমার পক্ষ থেকে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে এটা তুমি যে মিথ্যা কথা বলতেছ, অস্বীকার করতেছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তুমি কি বিশ্বাস করো? তোমার হাত, তোমার পা, তোমার মুখ, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি তুমি অস্বীকার করতে পারো? বান্দা বলবে, না আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাত তো আমার কোনোদিন বিরুদ্ধে হতে পারে না, এটা আমার আপনজন, আমার চোখ আমার পক্ষে, আমার কান আমার পক্ষে, সারা জীবন যে হাত পা চোখ ইত্যাদি নিয়ে চলেছি আর আমার কোনোদিন বিরুদ্ধে যেতে পারে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে সিল মোহর মেরে দিবেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের দিবসে আমি এই অস্বীকারী বান্দাদের মুখ আমি সিলমোহর মেরে দিব, মুখ আমি আটকে দিব, মুখে আমি টেপ মেরে দিব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়ে বলবো, বান্দাকে বলবো, আমার ভাইরা আমার বন্ধুগণ, বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হাতের জবান খুলে দিব, মুখের জবান খুলে দিব, চোখের জবান খুলে দিব। আমার ভাইরা আমার বন্ধুগণ, কবি কবিতার মধ্যে বলেন, দস্তে গুয়াদ মানচুনি দস্তি দায়েম লব্বে গুয়াদ মানচুনি বুসি দায়েম গোশ গুয়াদ চিদায়েম সমউল কালাম রিজলে গুয়াদ মসিদা সুয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন। হাত দিয়ে আপনি আমি কি অন্যায় করেছে, হাত সেদিন সব কিছু বলে দিবে। চক্ষু দিয়ে কি অন্যায় করেছি, চক্ষু দিয়ে কি চোখের জানা করেছি, কি খারাপ জিনিস দেখেছে, চোখ সেদিন সব কিছু বলে দিবে। পা দিয়ে কোন জেনার দিকে দৌড়াইছি, পা দিয়ে কি অন্যায় কাজের দিকে রওনা হয়েছি, পায়ের জবান খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, পা সব কিছু বলে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, কান দিয়ে কোন খারাপ জিনিস শুনেছি সব কিছু সেদিন বলে দিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তো বর্ণনা করে দিল, এখন কি তোমার বিশ্বাস হয়? সেদিন বান্দা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকবার মাফ করে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি আর কোনোদিন অন্যায় করব না, আমি আর কোনোদিন শিরিক করব না, আমি আর কোনোদিন বিদআত করব না, আমি আর কোনোদিন জিনার কাজে লিপ্ত হব না, আমি আর কোনোদিন কুফরির মধ্যে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমাকে আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দাও, এবার আমি নেককার হয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 বান্দা, না ফরমান বান্দা, আমি আল্লাহ পাক যাকে একবার সার দিই তাকে আর দ্বিতীয়বার আমি সুযোগ দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার হায়াত দান করেছি, দুনিয়াতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দুনিয়াতে একবার সময় পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে যেহেতু তুমি কাজে লাগাইতে পারো নাই, তোমাকে যদি 1000বারও দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তুমি কখনোই সেটা করবে না, কারণ যখনই সুযোগ দেওয়া হবে তুমি অতীতের কথা ভুলে যাবে। যদি তুমি শিক্ষা গ্রহণ করতে, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করার পরে তুমি তওবা করতে, তওবা করে শুধরে নিতে। যেহেতু তওবা
করো নাই, তওবা না করে তুমি ফিরে এসেছো, দুনিয়া থেকে চলে এসেছো, তওবা না করার কারণে তুমি গুনাহগার হিসাবে এসেছো, তোমাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতাম। যেহেতু গুনাহ নিয়ে এসছো, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে ঠিকানা করে নাও, বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি, আপনার আমার হাত পা এগুলোকে আপন মনে করি, কি বলেন ঠিক কিনা? আপনি আমি মনে করি আমার পা আমার বিরুদ্ধে কিভাবে যাবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে কি যাবে, আমার দুইটি চক্ষু, আমার দুইটি কান, আমার আপনজন, আমার আপন অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিভাবে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার চোখ, আপনার আমার পা, আপনার আবার মুখ, এগুলো তো আমার ব্যক্তিগত সম্পদ নয়। আপনার আমার চোখ, আপনার আমার হাত, আপনার আমার পা যিনি দান করছেন তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই, সব বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু এখানে অন্যান্য ওয়াজ মাহফিলের মতো আউল ফাউল কোনো কথা বলি নাই, কোনো গজলতেও যাই নাই। কোরআনের কথা হবে সরাসরি কোরআন থেকে। আল্লাহ পাক যে কোরআনে কারীম দান করেছেন, কোরআনের তাফসীরের চাইতে, কোরআনের বয়ানের চাইতে নির্ভেজাল জিনিস আর কিছু হতে পারে? কথা বলেন, নির্ভেজাল জিনিস আর কিছু হতে পারে? হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কিয়ামতের দিবস আপনাকে আমাকে সবাই করতে হবে। সেদিন বাঁচার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, সন্তানদেরকে দিনদার বানাইতে হবে, সন্তানদেরকে নেককার সন্তান বানাইতে হবে, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দান করতে হবে, সন্তানদেরকে সৎ মানুষ বানাইতে হবে। আমার বন্ধুগণ, আপনি আমি সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি আমি যদি গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কবরের মধ্যে আপনাকে আমাকে এমন ভাবে চাপ দিবে, পাঁজরের এক পাশের হাড় গোলার এক পাশের ভিতরে ভাবে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সেদিন কঠিন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আপনাকে আমাকে সেখানে অবস্থান করতে হবে। এজন্য সময় থাকতে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি তওবা করি, আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা তওবা করলো, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা নামাজ পড়তে পারো নাই, অন্তরে বোঝ আসছে, তওবা করে নাও, আমি আল্লাহ পাক মাফ করে দিব। বান্দা রোজা রাখতে পারো নাই, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বান্দারে তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বান্দারে, বান্দার হক নষ্ট করেছো, বিভিন্ন প্রকার অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার মাফের ব্যবস্থা করে দিতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ যতই হোক না কেন, আপনি আমি গুনাহ করতে করতে হয়ে যেতে পারে। আপনার আমার গুনাহ আসমান পর্যন্ত হয়ে যেতে পারে, আপনার আমার গুনাহ জমিন, পুরা জমিনে এসে যেতে পারে, আসমান জমিনের এই ফাঁকা জায়গা পর্যন্ত আপনার আমার গুনাহ হয়ে যেতে পারে, সাগরের পানি পরিমাণ আপনার আমার গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, বান্দারে চিন্তার কোনো কারণ নেই। একবার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত। বান্দানে তওবা করার আগে তোমার যে গুনাহগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা করার ফলে বান্দারে তোমার তওবার ওসিলায় তোমার অতীতের যে সমস্ত গুনাহগুলো ছিল, গুনাহ তো আমি আল্লাহ পাক মাফ করবই, তোমাকে তো ক্ষমা করবই। শুধু ক্ষমা করা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবাকারী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনাদ-যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, গুনাহ থেকে তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মাফ করেন, এত বেশি ক্ষমা করেন, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যেমন নাকি তওবা করার আগে বান্দার যে গুনাহ ছিল, তওবা করার পরে আল্লাহ পাক তাকে এত কবুল করে নেন, অতীতে যেন তার কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তওবা করার বিকল্প কোনো পথ নেই, কারণ আমরা সকলেই কিছু না কিছু গুনাহ করছি। গুনাহ ছাড়া আমরা কেউই নাই। কি বলেন, ঠিক কিনা? জ্ঞানী ব্যক্তি সে ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, গুনাহ থেকে তওবা করলো, তওবা করে ক্ষমা আল্লাহ পাকের কাছে তওবার মাধ্যমে মাফ নিয়ে আল্লাহ পাকের দরবারে গেল, আল্লাহ পাক বান্দাকে তওবার উসিলায় মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এক নম্বরে তওবা করতে হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমিলা আমালান সালিহা। বান্দারে তোমার নেক আমল করতে হবে। যে বান্দা নেক আমল করলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, তাকে মাফ করে দিবেন। নেক আমল কি? আমরা নামাজ পড়ে নেক আমল, রোজা রাখে নেক আমল, হজ করে নেক আমল, যাকাত দিই, সবগুলো নেক আমল। এর মধ্যে আরো আমি মনে করি আপনার জন্য আমার জন্য আরো বেশি নেক আমল হচ্ছে নিজের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করবই, সাথে সাথে আপনার আমার যে সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি আমি হাজারবার চাইলেও সন্তান পাবো না যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দান করেছেন, ছেলে হোক মেয়ে হোক, সমস্ত আমাদের যারা আমরা আছি, আমাদের সমস্ত সন্তানদেরকে, সকল সন্তানদেরকে সৎ সন্তান হিসাবে যদি করতে পারি, কোরআনে কারীমের শিক্ষা দান করতে পারি, হাফিজে কোরআন বানাইতে পারি, আলেমে দ্বীন বানাইতে পারি, আমার নবীর একজন উত্তরসূরি হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে করতে পারি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, নেককার সন্তান, হাফিজে কোরআন সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন, সন্তানের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আপনাদের পাশে যে মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এটা তো আমাদের সন্তানের দিন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্যই তো আমরা করেছি। কি বলেন, ঠিক কিনা ভাই? এই মাদ্রাসায় যেভাবে আমরা দান করলাম, দান তো আলহামদুলিল্লাহ অনেকে করছি, কম বেশি যা পারছি দান করছি, আরো দান করব। শুধু টাকা দিলেই হবে নাকি মাদ্রাসায় শিক্ষার জন্য নিজের সন্তানকেও দিতে হবে? সন্তানকে দিতে হবে না ভাই? সন্তানকেও দিতে হবে। কেন? টাকা পয়সা তো আমরা অনেকেই দিতে পারি। আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দান করছে, সেখান থেকে 1 লাখ টাকা দিলে ওই কোটি টাকার কাছে 1 লাখ টাকা কিছুই না। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্পদ যেভাবে আমরা দান করি, সাথে সাথে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ এই সন্তানদেরকে যদি আপনি আমি সৎ সন্তান হিসাবে গড়তে না পারি, সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা না দেই, দিন শিক্ষা না দেই, কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে, এই সন্তানগুলোকে তাদের কৃতকর্মের কারণে যখন আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দিবেন, আল্লাহ বলবেন, সেদিন এই বান্দারা বলবেন, সন্তানরা বলবেন, আয় আল্লাহ, জাহান্নামে যদি যেতেই হয় আমার কিছু কথা আছে। বান্দা, তোমার আবার কি কথা? সেদিন বলবে,
আমি জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় যিনি দায়ী তিনি হচ্ছেন আমার মা বাবা। কেন? আমার মা বাবা ইচ্ছা করলে আমাকে ছোট্টকালে কোরআনের শিক্ষা দিতে পারত, এলেম শিক্ষা দিতে পারত, মাসলা মাসাইল শিক্ষা দিতে পারত, কিন্তু আমার মা বাবা কোরআনের শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই। দিন শিক্ষা না দিয়ে সরাসরি আমাকে জেনারেল শিক্ষা দান করেছে, যার কারণে আমি নামাজ রোজা ইত্যাদি এগুলো বুঝি নাই, নবী রাসূলের সম্মান বুঝি নাই, তাওহীদের বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম। মা বাবা আমাকে কেন আমার ছোট্টকালে আমাকে কোরআন শিক্ষা না দিয়ে আমাকে সরাসরি দুনিয়ার শিক্ষা দান করলো, যার কারণে আমি জাহান্নামী। আমি যদি জাহান্নামে যেতেই হয় আমার মা বাবাকে নিয়ে আসো, সেই মা বাবার সাথে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই, বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক একই রকম ভাবে মা বাবা দুনিয়াতে তেমন কোনো নেক কাজ করতে পারে নাই, সন্তানদেরকে কোরআনে কারীমে শিক্ষা দান করেছেন। অনেক মা বাবা অনেক কষ্ট করে সন্তানদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করেছেন। কত বাবা আছে এমন যারা রিক্সা চালিয়ে কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, আসে না নাই? কত বাবা আছে দিন মজুরি কাজ করে সন্তানদেরকে মানুষ করে, কত মা আছে মানুষের বাড়িতে কাজ করে সন্তানের পড়াশোনার টাকা জোগান দেয়, আসে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই সমস্ত আমার বাপ ভাইরা, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে কষ্ট করে সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করে, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়লো, ফাস্তাযহারাহু, এবং আত্মশুদ্ধি অর্জন করলো। শুধু কোরআন পড়লো এরকম নয়, কোরআন পড়ে কোরআন থেকে শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে নিজেকে গুনাহ থেকে মুক্ত করলো, নিজেকে গুনাহ থেকে সেভ করলো, নিজের অন্তরকে গুনাহ মুক্ত করলো। ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো। ওয়া হারামা হারামাহু, আল্লাহ পাক যে জিনিসকে হারাম বলেছেন সেটাকে হারাম বলে মেনে নিয়ে চললো। আদখালাহুল্লাহুল জান্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু সে একাই জান্নাতে যাবে না, বিশ্বনবী বললেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সে বান্দা তো জান্নাতে যাবে, তার সাথে সাথে ওই বান্দা যাকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়েছে, যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো, সে যেমন জান্নাতে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়াতে তুমি কোরআন শিখছো, অবশ্যই তোমার পিছনে কারো ত্যাগ ছিল, তুমি একা একা কোরআন শিখতে পারো নাই, কারণ তুমি পড়াশোনা করার জন্য পিছন থেকে কেউ খরচাপাতি তোমার জন্য খরচ করতে হয়েছে, মা বাবা তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকেন, এতিমখানায় তুমি পড়াশোনা করেছ, লিল্লা বোর্ডিং এ পড়াশোনা করেছ, সেই লিল্লা বোর্ডিং এ অনেক মানুষ তোমাকে পড়াশোনার জন্য তোমার পিছনে ত্যাগ স্বীকার করেছে। কেউ এক বস্তা চাউল দান করেছে, কেউ গোশত দান করেছে, কেউ তেল দান করেছে, কেউ তোমাকে মাসের পরে মাস নিয়মিত তোমাকে খাবার খাওয়াইছে, কেউ তোমাকে পড়াশোনার জন্য তোমার বই পুস্তক ইত্যাদি সব কিছু ক্রয় করে দিয়েছে। বান্দারে, আজকে তুমি তো জান্নাতি, তুমি একাই জান্নাতে যাবে না, তোমার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে সুপারিশ করার অধিকার দান করলাম, তোমার আহলে বাইত থেকে, তোমার পরিবার পরিজন থেকে, যার মাধ্যমে তুমি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছো, এই পরিবার বংশ থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যাবে,
যারা জাহান্নামে প্রবেশ করবে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে তোমার সাথে তাদেরকে জান্নাতের মধ্যে তোমার সঙ্গে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যারা কোরআন কারীম এখনো শিখতে পারলাম না, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারে নাই, সন্তানদেরকে অন্ততপক্ষে কোরআন কারীম শিক্ষা দিতে পারি, সন্তানকে ইলম শিক্ষা দিতে পারি। সন্তান যদি না থাকে, সন্তান যদি বড় হয়ে যায়, শেখানোর মতো বয়স নাই, অন্ততপক্ষে আপনাদের পাশে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ কিছু দান খয়রাতের মাধ্যমে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করবেন, ছাত্রদের খোরাকের ব্যবস্থা করবেন, কিংবা জাগিরের মাধ্যমে একটা ছাত্রর দায়িত্ব নিয়ে নিলেন, তার প্রত্যেক দিন খাবারের ব্যবস্থা করে দিবেন, কিংবা মাদ্রাসার বোর্ডিংয়ে সিদ্ধান্ত নিলেন একজন ছাত্রকে মাসে যা পরিমাণ তার খাবারের খোরাকে লাগে, যে পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা দিয়ে আপনি আমি সহযোগিতা করি। আপনি আমি সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে আমাকে আখিরাতে ওই সন্তানদের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কোন কোন বায়াসেন মাদ্রাসায় আমরা সহযোগিতা করব, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দান করব, কোন কোন ভাই রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পক্ষে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে নেক কাজ করতে হবে। নেক কাজ কি? নেক কাজ আপনি আমি করব, সেই নেক কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নবী রাসূলকে ভুলে গিয়েছি, আল্লাহর বিধান ভুলে গিয়ে আমরা কুফরি আর শিরকি বেদাত এগুলার মধ্যে আমরা লিপ্ত আছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পেছনের ভাইরা কিন্তু বললো না, বলেন তো দেখি সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে রিজিক দান করেন কে? আপনার আমার সুস্থতার দায়িত্ব জেনে নিয়েছেন তিনি কে? আপনার আমার সব কিছুর মালিক যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বানাইলেন, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি আমি একবেলা না খাইতে পারলে, একবেলা খাবার না পাইলে আপনি আমি হয়রান হয়ে যাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন, ফায়সালা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আমি একবেলা এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনার আমার অন্তরে কোনো কষ্ট আসে না, কি বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি খাবার না পাইলে যেভাবে কষ্ট অনুভব করি, এর চাইতে আরো কষ্ট পাওয়া দরকার ছিল এক ওয়াক্ত নামাজ না পড়লে। আমার রব আমার সব কিছু করেন, আমার রবের জন্য আমি নামাজ পড়তে পারলাম না, সালাত পড়তে পারলাম না, আমার রবের জন্য আমি নেক কাজ করতে পারলাম না, গুনার মধ্যে লিপ্ত হয়ে আসি। সম্মানিত উপস্থিতি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্রেফতার করেন, সেদিন মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দান করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফরমান দান করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে, ইবাদত শুধুমাত্র করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাকের। আমরা করি কি? ইবাদতের মধ্যে আমরা বেদাত ঢুকে নেই। যে সমস্ত ভাইরা আমরা যে নামাজ পড়ি, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আপনাকে আমাকে দুনিয়াতে চলতে হলে আপনাকে আমাকে রিজিক তালাশ করতে হবে, আপনাকে আমাকে রিজিক সন্ধান করতে হবে। এই রিজিক তালাশ করব, এটারও তো আল্লাহ তাআলা একটা হক হালাল পদ্ধতি দান করছেন, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি রোজা রাখি, আপনি আমি হজ করি, যাকাত দান করি, কিন্তু সাথে সাথে আপনি আমি বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাই।
আপনি আমি সাথে সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিভাবে শিরিক করি? আপনি আমি সমাজে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, অনেক ভাই এমন রয়েছে যারা নামাজ ঠিকমতো পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দান করে, সব কিছুর সাথে সাথে সকালবেলা যখন দোকানে যায়, দোকান খোলার সময় তার অন্তরে একটি বিষয় দাঁড়ায়, আমি এই দোকানের মাধ্যমে আমার রুজি রোজগারের ব্যবস্থা হয়, দোকানে আমাকে খাওয়ায়, এই মনে করে সে অন্যান্য বিধর্মীদের মতো দোকানকেও সিজদা করে, দোকানের সামনে মাথা নত করে। এরকম আছে না নাই? আছে না নাই? আমার নওগাঁতে অনেক মানুষ আছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা সকালবেলা দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করে, দোকানকে চুম্বন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার যখন সন্ধ্যা হয়ে যায় দোকান বন্ধ করার সময় দোকানের সামনে মাথা নত করে, দোকানের সামনে চুম্বন করে। সন্ধ্যাবেলা ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখা যায় সন্ধ্যা লাগলে সঙ্গে সঙ্গে বাতি না দিলে তার মনে তৃপ্তি আসে না। কারণ ওই যে হিন্দু ভাইয়েরা, বিধর্মীরা, তারা শিরকের কারণে তারা সন্ধ্যাবেলা তারা দোকানে বাতি না দিলে, দোকানে মোম না জ্বালালে, বাতি না দিলে তাদের তৃপ্তি আসে না। কারণ তাদের এটা একটি দোকানকে তারা দেবতা মনে করে তারা এই মোমবাতি জ্বালায় আর বিভিন্ন প্রকার তারা এই কাজগুলো করে থাকে। এটা তারা মূলত ইবাদত হিসাবে করে। আমরাও যারা তাদের অনুসরণ করে এই সমস্ত কাজগুলো করি, সকালবেলা দোকান খোলার সময় দোকানে সিজদা করা, দোকানের সামনে মাথা নত করা, দোকান বন্ধ করার সময় দোকানে মাথা নত করা, দোকানকে চুম্বন করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলো কোনোদিন মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। এগুলো হচ্ছে মুশরিকদের কৃষ্টি কালচার। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু করার পরে এই সমস্ত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি তাদের ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তাদের ঠিকানা হয়ে যাবে সরাসরি জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আমি কিভাবে দোকান খুলবো, কিভাবে দোকান বন্ধ করব, আমি কিভাবে এই চাকরিতে আমি দিনের শুরুতে জয়েন করব, এগুলোর সুন্নত তরিকা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য শুরু করার সময় সকালবেলা যখন দোকান খুলব, মা বোনদেরকে বলি, সকালবেলা যখন ঘরের দরজা খুলবেন, জানালা খুলবেন, সকালবেলা যখন আপনি রান্না বাড়ি শুরু করে দিবেন, কি দিয়ে আপনি শুরু করে দিবেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু আমরিন যী বারিন লাম ইউবদা বিহামদিল্লাহি আও বিইসমিল্লাহি ফাহুয়া আক্তাউ। মুমিন বান্দার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যদি সে বিসমিল্লাহ দিয়ে না শুরু করে, আল্লাহর প্রশংসা দিয়ে যদি না শুরু করে, সেই কাজটা অসম্পূর্ণ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মুমিন বান্দা দোকান খোলার সময় দোকানে মাথা নত করা নয়, দোকানের সামনে মাথা ঝুঁকানো নয়, বরং মনে করতে হবে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোকানের উসিলায় আমাকে আল্লাহ পাক রিজিক দান করছেন। আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক, দোকান রিজিক দেওয়ার মালিক নয়। তবে দোকান খোলার একটি পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলো শুরু করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। দোকান খোলার সময় বিসমিল্লাহ দিয়ে দোকান খোলা শুরু করেন, দোকান বন্ধ করার সময় বিসমিল্লাহ দিয়ে দোকান বন্ধ করেন। গাড়ি যখন দিনের শুরুতে আপনি চালান শুরু করে দিলেন, বিসমিল্লাহ দিয়ে গাড়ি চালান শুরু করেন। গাড়ি যখন আপনি বন্ধ করবেন, বিসমিল্লাহ দিয়ে বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতে বিশ্ব নবীর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেদাতের সাথে কোনো প্রকার আপোষ নেই। বেদাতের সাথে কোনো আপোষ আছে? বলেন। আমরা সকলেই তাওহীদের পক্ষে, সুন্নাহর পক্ষে। বেদাতের সাথে কোনো আপোষ নেই। যতক্ষণ পর্যন্ত আপনার আমার জ্ঞান আছে, আল্লাহ পাক বোঝার মতো সক্ষমতা দান করছেন, বেদাতের সাথে, বেদাতীদের সাথে কোনো আপোষ নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি তো ভাই, কে কে রাজি আছেন? বেদাত করব না, সুন্নাহর উপর নিজের জীবন পরিচালনা করবে। একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আমি আর দেরি করতে চাচ্ছি না। সমস্যা 12:30 মোটামুটি, তাই না? আবার ফজর পড়তে হবে।
আগামীকাল আবার আমার বাড়ি মোটামুটি বাড়ি থেকে 150 কিলো দূরে মাহফিল, আমাকে সেখানে গিয়ে তো কিছু একটু রেস্ট নিতে হবে। যাই হোক, সব মিলে আপনাদের কাছে যে আবেদন সেটা হচ্ছে আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে এইটুক আমাদের শিক্ষা নেওয়া দরকার। কোরআন, এই ভাই অল্প সময়ের মধ্যে দোয়া করে দেবো ইনশাল্লাহ, 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাফসিরুল কোরআন মাহফিল কবুল করেছেন। কোরআনে কারীম আল্লাহ শুধু পড়ার জন্য দান করছেন নাকি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য? কথা বলেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমরা কেউ কেউ মনে করি মানুষ মারা গেলে লাশের পাশে গিয়ে তার পাশে দাঁড়িয়ে কোরআন পড়ার জন্যই কোরআন দান করা হয়েছে। 100% একটি ভুল এবং মিথ্যা কথা, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম যেভাবে পড়ার জন্য আল্লাহ দান করেছেন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাষ্ট্র পরিচালনার জন্য দান করেছেন। আজকে আমরা সারা জীবন কোরআনে কারীম পড়ে আসলাম, কোরআনে কারীম শুনে আসলাম, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনলাম, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা এখন আমরা দেখতে পারলাম না। কি বলেন ভাই ঠিক কিনা? আমরা যেই দলই করি না কেন, এখানে বিভিন্ন দলের মানুষ আছে, বিভিন্ন দলের মানুষ আছে। কেউ কি বলতে পারবে আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই? কারো শক্তি আছে, এরকম সাহস আছে বলার মতো? নাই। কারণ অন্তর ইমানই বলতে একটা বিষয় আছে। যার অন্তর ইমান আছে, যার অন্তর ইমান আছে, সে কখনো এই কথা বলতে পারে না যে কোরআন এক জিনিস, রাজনীতি আর একটা জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীম রাজনীতির জন্যই প্রেরণ করছেন। কোরআন দিয়েই রাজনীতি করতে হবে, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা করতে হবে। যে ব্যক্তি কোরআন পাওয়ার পরে কোরআন বাদ দিয়ে বিধর্মীদের অনুসরণ করে রাজনীতি করলো, বিধর্মীদের মতাদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলো, সে কখনোই মুমিন হতে পারে না। তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত দিনাজপুরবাসী, আমার দেশে কোরআনের বিধানকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন।